মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে। আর যদি ভবিষ্যতে কোনো আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টালবাহানা করা হয়, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানাহেস্র করেন, তাহলে তার চেয়েও করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন। আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন, বিগত 17 বছরে তাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা টালবাহানা করেছেন, ছিনিমিনি খেলেছেন, আজ কান খুলে শুনে রাখুন, আমাদের জীবন বাজিয়ে রাখবো। আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না। কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয়, ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বোনদের ইজ্জত, তাদের সম্মানের মাপকাঠি কি? আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি, তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, রাসূল করিম সাল্লাম কৃপণ বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না। পৃথিবীর সেরা কৃপণ হচ্ছে সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরূদ পেশ করে না। একবার জোরে সরে বলুন রাসূল করিম। আলহামদুলিল্লাহ, কোরআনের এত বড় মাহফিল এসেছেন। আবার কবে বেঁচে থাকবো, আবার কবে আসতে পারবো আমরা জানি না। সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য, এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব? আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব? নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে 2024 সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি, আমাদের মাঝও সেজ ছোট নাবালক সব শয়তানগুলোকে মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাজি রেখে প্রস্তুত থাকব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের তাফসীর আপনারা শুনতে এসেছেন। মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালীবাসীকে কোরআনের তাফসীর শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন। আল্লাহ, এই মানুষটার উপরে বিগত 17 বছরে যারা জুলুম করেছে, এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে। আর যদি ভবিষ্যতে কোনো আলেমের সাথে বেয়াদবি করা হয়, আর যদি কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টালবাহানা করা হয়, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানাহেস্র করেন, তাহলে তার চেয়েও করুণ পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে। সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসীর মাহফিলে যে যেখানে আছেন, আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না, আপনাকে ফলো করা হচ্ছে আরশে আজিম থেকে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন। আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আরশে আজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে। আমি আশা করব আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠুভাবে ধৈর্য ধরে, আমরা কি শুনতে সবাই রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন।
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمؤمنين. سبحان الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনাদের কাছে, মানব জাতির কাছে, গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই কিতাব দিয়েছি। এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই। এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি। এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু যাকাতের বিধান দেইনি। তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি, যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো, মূল সংস্কার কোরআনের বাইরে না ভিতরে? সংস্কার কোরআনের বাইরে না ভিতরে? সংস্কারের মূল সংস্কারক, পৃথিবীর সেরা সংস্কারক, পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন, নিউটন, রবীন্দ্রনাথ ঠাকুর, হরশ্চন্দ্র প্রসাদ, তার নাম বলেন একবার জোরে সোরে সবাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কার করেছেন? আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার? আগে রাষ্ট্র না ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ বানিয়েছেন আগে। আমরা আগে থেকে উপরটা দিক থেকে শুরু করতে চাই। আমরা আগে সোনার বাংলাদেশ চাই, আমরা সোনার বাংলা তৈরি করতে চাই, অথচ সোনার মানুষের কোনো খবর নাই। আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল 7.5 কোটি মানুষের কম্বল, আমার কম্বলটা আমি পাইলাম না। তখন তারা ছিল কম্বল চোর, আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে, কিতাব নাজিল করে আমাদেরকে জানালেন, তোমাদের জন্য 4টা সুসংবাদ দিচ্ছি। কয়টা? হুদা, এটা রোডম্যাপ দিয়ে দিলাম, সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম। এমন হেদায়েত, যে হেদায়েতের মাধ্যমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই সময়ের ইসলাম গ্রহণের আগে সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে। সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই? তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই, তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে, নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে? যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে, নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে? যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না, সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।